বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন দর্শক? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপির নাম কোকোনাট ভেজিটেবল পপ। এটার জন্য আমাদের যে যে উপকরণগুলো লাগছে সেগুলো হচ্ছে, এখানে আমি শসা কুচি নিয়েছি 1 কাপের মতো, টমেটো কুচি নিয়েছি হাফ কাপ, গাজর কুচি নিয়েছি 2 টেবিল চামচ, ধনেপাতা কুচি নিয়েছি 1 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ লাগছে, 4-5টি কাঁচামরিচ নিয়েছি কুচি করে, হাফ চা চামচ চিনি লাগছে, আর লাগছে নারিকেল কোরানো হাফ কাপের একটু কম দিব, আমি যতটুকু আমার লাগে ততটুকু আমি দিব। চলুন দর্শক শুরু করি আজকে কীভাবে আমরা কোকোনাট ভেজিটেবল পপটা তৈরি করছি। শসা দিয়ে দিচ্ছি, শসা কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ, টমেটো কুচি দিচ্ছি হাফ কাপ, গাজর কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, অল্প কিছু পরিমাণ চিনি দিয়ে দিব, নারকেল কোরানো দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো, লবণ দিচ্ছি পরিমাণ মতো। এটা আমরা এখন খুব ভালো করে হাত দিয়ে কিংবা চামচ দিয়ে আমরা মেখে নিব। কোকোনাট ভেজিটেবল পপ তৈরি করতে আমাদের এই ময়দার ডোটা তৈরি করতে হয়েছে। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, সাথে নিয়েছি এক চা চামচ লবণ, 1 চা চামচ চিনি, আর নিয়েছি 2 টেবিল চামচ তেল। এটা আমি মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। দেখুন দর্শক, আমি সব উপকরণগুলো একসাথে মাখিয়ে নিয়েছি পপ তৈরি করার জন্য। এখন আমি এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে ছোট ছোট রুটির মতন বেলে নিব। এটা অনেকটা পুলি পিঠা যেভাবে আমরা করি সেভাবেই হবে। এটা খেতে অনেক ভালো লাগে আমার কাছে। আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগবে, সেটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর এটা কিছুটা হেলদিও, যাদের ডায়াবেটিক্সের সমস্যা আছে তারাও খেতে পারবেন অনায়াসে। আমরা এই সাইজের কিছু রুটি বেলে নিব, খুব বড়ও হবে না ছোটও হবে না, যেমন আমরা রেগুলার রুটি খাই তার চাইতে একটু মোটা হবে। এভাবে কয়েকটা রুটি আমরা বেলে নিচ্ছি। দর্শক, এই যে রুটিগুলো বানিয়ে নিয়েছি, কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি। আমি খুব ভালো গোল করতে পারি না, যতটুকু পারি এভাবে পুলি পিঠার মতো আমরা ডোটা ভিতরে দিয়ে দিব। একটু বেশি করেই দিব। আর এটা যখনই আপনারা মাখাবেন আর বানাবেন সাথে সাথেই ভেজে ফেলতে হবে। আমি এটা বানাচ্ছি, অন্যদিকে আমি চুলায় তেল গরম দিয়ে দিয়েছি। তেল গরম হলে আমরা ভেজে নিব। দর্শক, হয়ে গেল আমাদের পপ। এখন আমরা আর কয়েকটা এভাবে তৈরি করে একসাথে ভেজে নেব। দর্শক, তৈরি করে ফেলেছি আমাদের কোকোনাট ভেজিটেবল পপ। তেলটার মধ্যে ছেড়ে দিব। তেলটা খুব গরম করব না, যখন অনেক বেশি গরম হবে না আবার কমও না, মিডিয়াম যখন আঁচ হবে তখন আমরা এটা ছেড়ে দিব। তাহলে পপটা খুবই ক্রিস্পি থাকবে, অনেকক্ষণ ক্রিস্পি থাকবে।
এটা আস্তে আস্তে ভাজা হোক, খুবই ক্রিস্পি থাকবে। আমরা কিছুক্ষণ পরে আবার ব্যাক করছি। দর্শক দেখুন, আমাদের পপটা রেডি হয়ে গেছে। এখন আমরা সবগুলো এভাবে ভেজে নিব। এটা খুবই ক্রিস্পি থাকবে, অনেকক্ষণ ক্রিস্পি থাকবে, আর এটার টেস্টটা একটু অন্যরকম হবে। আমরা কয়েকটা আরও ভেজে নেই। দর্শক দেখুন, তৈরি হয়ে গেছে আমাদের কোকোনাট ভেজিটেবল পপ। এটা বানিয়ে খাবেন আর জানাবেন কেমন লেগেছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন এই কামনা করছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মুসলিম ভাই ও বোনেরা যারা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের জন্য একটা হাদিস বলতে চাই। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদায় থাকে তখন তার রবের সবচাইতে নিকটবর্তী হয়। কাজেই তোমরা সিজদায় গিয়ে বেশি করে দোয়া করো। মুসলিম রিয়াদুস সালিহিন 1498। আসসালামু আলাইকুম সবাইকে।